যে কোনো প্রকার জনপ্রতিনিধি নির্বাচনে দাঁড়াইবার পূর্বে প্রার্থীকে তাহার সকল সম্পত্তি রাষ্ট্রকে দান করিতে হইবে। নির্বাচনে হারুক কিংবা জিতুক তিনি আর কোনোদিনই ব্যক্তিগত সম্পত্তির মালিক হইতে পারিবেন না। এমনকি তার সন্তান সন্ততিরাও কোনো ব্যক্তিগত সম্পত্তির মালিক হইতে পারিবে না। রাষ্ট্রই তাহার ভরণ পোষণের সকল দায় দায়িত্ব পালন করিবে। 2 নম্বর, প্রতি শুক্রবার সকাল সরকারের প্রধান এবং বিরোধী দলীয় নেতা একসঙ্গে বসিয়া প্রাতরাশ করিবেন। 3 নম্বর, পুলিশ উৎকোচ গ্রহণ করিলে প্রমাণ সাপেক্ষে তাহার মৃত্যুদণ্ড এবং রাজনীতিবিদ ঘুষ খাইলে প্রমাণ সাপেক্ষে 15,000 টাকা জরিমানা এবং গণমাধ্যমে প্রকাশ্য জাতির নিকট ক্ষমা ভিক্ষা করিতে হইবে। এই বিষয় কি আমি পরে 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 4 নম্বর, ইংলিশ মিডিয়াম, বাংলা মিডিয়াম, মাদ্রাসা ও ক্যাডেটের নামে দেশে 4 রকম শিক্ষা ব্যবস্থা চলিবে না। সবার জন্য একই শিক্ষানীতি গ্রহণ করিতে হইবে। পরে 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 5 নম্বর, সকল সরকারের আমলে সংগঠিত বোমা হামলার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে দোষীদের শাস্তি এবং প্রকৃত হামলাকারীদের শনাক্ত করিয়া তাদেরকে মূলোৎপাটন করিতে হইবে। দেশে কোনো প্রকার সন্ত্রাস বরদাস্ত করা হইবে না। 6 নম্বর, কৃষি প্রধান এই দেশে কৃষকদের ফসলের জন্য ন্যায্য মূল্য নিশ্চিত করিতে হইবে। ঋণ খেলাপিদের ঋণ না দিয়া কৃষকদের অধিক পরিমাণ এবং সহজ শর্তে ঋণ গ্রহণের সুযোগ করিয়া দিতে হইবে এবং সকল নাগরিকের জন্য 6 মাস হাতে কলমে চাষাবাদের ট্রেনিং নেওয়া বাধ্যতামূলক করিতে হইবে। 7 নম্বর, সরকার অফিসে কাজকর্মের গতি 100 মিটার দৌড়ের মতো হইতে হইবে। পাবলিকের সঙ্গে সরকারি কর্মচারীদের আচার ব্যবহার বন্ধুত্বপূর্ণ হইতে হইবে এবং দেশের অর্থনীতি ও অন্যান্য অভ্যন্তরীণ বিষয়ে বিশ্ব ব্যাংক এবং IMF এর সংস্থার খবরদারি বন্ধ করিতে হইবে। আমার শেষ দাবি, প্রতি শুক্রবার সকাল 11টার মধ্যে দেশের প্রতিটা নাগরিক 1 টাকা করিয়া রাষ্ট্রের কোষাগারে জমা দিবে। এই টাকা দিয়া বেকারত্ব দূরীকরণ ফান্ড করা হইবে। প্রতি সপ্তাহে এইরকম 14 কোটি টাকা আসিবে এবং উহা দ্বারা বিভিন্ন কলকারখানা ও ব্যবসা প্রতিষ্ঠান স্থাপন করা হইবে। এই হচ্ছে আমার দাবি দেওয়া। ফটোকপি করো। জি স্যার। স্যার থ্যাংক ইউ স্যার। বাবা বাবা, খুব সুন্দর দাবি। তুমি তো একদম প্লেটোর মতো বলেছো। সমস্ত রাজনৈতিক নেতৃবৃন্দের, সমস্ত রাজনৈতিক নেতাদের তাদের সেন্টের মতো হতে হবে। সেন্ট শব্দের অর্থ তুমি বোঝো তো? মাস্টার, আমি ম্যাট্রিকে ইংলিশে 45 পেয়েছিলাম। ও, তুমি তো 2nd ডিভিশন মার্ক পেয়েছিলে। আমি যে কথাটা বলতে চেয়েছিলাম সেটা এই, পুলিশ দুর্নীতি করলে তাদের মৃত্যুদণ্ডাদেশ আর রাজনীতিবিদদের 14,000 টাকা জরিমানা, এটা চেঞ্জ করে মৃত্যু। নাম কি জাহাঙ্গীর না? জি। আমার তো আপনার মতো মাথা না, আমার তো মাথায় কিছু মাল আছে, আমি তো বোঝাই না। কারণ এই বিলটা পাশ করবে কারা? রাজনীতিবিদরা। তাদের যদি মৃত্যুদণ্ড দেওয়া হতো তাহলে তো বিলই পাশ করতো না। তাহলে কি হচ্ছে, বিলটা পাশ করবে। পাশাপাশি একটা ফাঁক আমি রেখে দিয়েছি যে জনসম্মুখে তারা ক্ষমা চাইবে। তাহলে কি হলো, প্রমাণ থেকে গেল সে যদি পরের বার ইলেকশনে দাঁড়ায় জনগণ তাকে ভোট দেবে না, কারণ জনগণ চোরকে ভোট দিতে চায় না। কিন্তু পুলিশের মৃত্যুদণ্ড দরকার। স্যার, আমি একটা কথা বলতে পারি স্যার? আচ্ছা বলো বলো, অনুমতি দেন। বলো বলো। স্যার, আপনি বলেছেন যে পুলিশ দুর্নীতি করে, ঘুষ খায়, আমি কথাটা মেনে নিচ্ছি স্যার। কিন্তু আমি একটা জিনিস আপনাকে খতিয়ে দেখতে বলবো স্যার। এই যে একজন পুলিশ স্যার পুলিশে ঢোকে স্যার, তাকে কত লক্ষ টাকা দিয়ে ঢুকতে হয় আপনি জানেন স্যার? তারপরে সে চাকরি করা শুরু করার পর থেকে কয় টাকা বেতন পায় স্যার? এই জিনিসটা আপনি একটু বিবেচনায় আনবেন স্যার। এই তোমার নামটা জানো কি? স্যার, বকুল স্যার। এই বকুল, এদিকে আসো, এদিকে এসপি উনি স্যার। এইদিকে আসো, এদিকে আসো। আসেন আসেন, আসো এখানে, আসো এখানে, আসেন। এসপি স্যার আসেন, আসেন এসপি স্যার। আমি আরে আসো না, আসো 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 আসো, আসেন আসেন স্যার। এখানে কাছে আসো স্যার, কাছে আসো না, আসেন। আরে কাছে আসো। স্যার, তোমার সাথে অনেক দুর্ব্যবহার করে ফেলেছি, অনেক ভালো কথা বলেছো, যাও। বকুল সাহেব, স্যার কিন্তু আপনাকে অনেক পছন্দ করেছে, খুব পছন্দ করেছে। নারীর প্রতি সহিংসতার বিষয় স্যার আপনার লিস্টে কোনো কিছু আসেনি। আরে আমি তো আগেই বলছি, কোনো প্রকার সন্ত্রাসী চলবে না। আমার কাছে নারী পুরুষ সমান, নারী হোক পুরুষ হোক, কারো উপর কোনো প্রকার সন্ত্রাসী কার্যকলাপ চলবে না। আপনি বসেন। থ্যাংক ইউ স্যার। ওয়েলকাম ওয়েলকাম। মৃত্যুদণ্ডের পরিবর্তে যাবজ্জীবন? না না, জীবনের একটা মায়া আছে, মৃত্যুদণ্ড থাকলে সে ওই কাজটা করবে না।